الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما درد جہاں غیر خدا یار نداری ما درد جہاں غیر خدا یار نداری جز یاد خدا هیچ دیگر کار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تیری صبح کی تجلی تیری شام کا نظارہ तेरे सुबह की तजल्ली तेरी शाम का नजारा मेरा दिल पे कर चुका है तेरा राज आशिकारा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह पाक परवरदिगार आलमेर अशेष मेहरबानी जिनि आमादेरके कुरआने करीमेर निस्बते तफसिर महफिलेर उसिलाय এই পবিত্র জামাতে পবিত্র জলসায় উপস্থিতির তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে সূরা তেলাওয়াত করলাম এই সূরার নাম হলো সূরাতু আল আদিয়াত। এই সূরার প্রথম শব্দটাই আছে আল আদিয়াত, এই নামে সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটা মক্কি, এটাই হলো প্রসিদ্ধ, হিজরতের পূর্বে নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবায়ে কেরামের মত হলো এই সূরাটা মক্কি সূরা, হিজরতের পূর্বে নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বহু সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম বলে এটা মাদানী সূরা, হিজরতের পরে নাজিল হয়েছে। যাই হোক, এই সূরাটা কোরআনে কারীমের 100তম সূরা। কোরআন শরীফে মোট সূরা আছে কয়টা? 114টি, তার মধ্যে এটা 100তম সূরা। তাহলে এই সূরার নাম হলো সূরাতু ওয়াল আদিয়াত।
এই সূরার মধ্যে সর্বমোট আয়াতে কারিমা হলো 11টি। এই সূরার মধ্যে শব্দ কয়টি? কেউ বলছেন 40টি। এটি মুফাসসিরিনে কেরামের গণার মধ্যে বেশ কম হয়ে থাকে, গণলে দেখা গেছে আরো বেশ কম হইতে পারে। অক্ষর কয়টি? কেউ বলছেন 163টি। এও গণলে দেখা যায় বেশ কম হবে, গণার মধ্যে বেশ কম হয়। সেটা মুখ্য উদ্দেশ্য না, কয়টা অক্ষর কয়টা বাক্য এটা জানলে কি হবে, না জানলে কি হবে। এটা হলো কোরআনে কারীমের 100তম সূরা, সূরাতুল আদিয়াত। এই সূরার মূল লক্ষ্য কি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সূরা নাজিল করার মাধ্যমে মানুষকে বুঝানোর চেষ্টা করেছেন যে একটা সাধারণ পশু, একটি ইতর পশু মানুষের কি পরিমাণ আনুগত্য করতে পারে। সাধারণ কিছু নেয়ামত পাইয়া বিন্দু পরিমাণ এই পশুটি মানুষের নাফরমানি করে না, তার মালিকের নাফরমানি করে না, অথচ এর চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ নেয়ামত পেয়েও মানুষ তার প্রভুর নাফরমানি করে। এই জিনিসটা বোঝানোর জন্য, যাতে মানুষের অনুধাবন হয়, এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সূরাটি নাজিল করে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম করেছেন। সাধারণত কসম করে কি? সবচেয়ে বড় যিনি তার নামে কসমটা হয়। কার নামে? সবচেয়ে যিনি বড় তার নামে কসম। সবচেয়ে বড় কে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। এজন্য কোন মানুষের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা কি নাই, জায়েজ নাই। বলে আমি কোরআনের কসম করলাম, জায়েজ নাই। হাদিসের কসম করলাম, জায়েজ নাই। অনেকে ছেলের মাথায় ধরে কসম করে, অনেকে মেয়ের মাথায় ধরে কসম করে, বিভিন্ন জিনিসের নামে কসম করে। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা কি নাই? একমাত্র কসম করতে হবে কারো নামে, যেহেতু সবচেয়ে বড় কে? আরো জোরে বলি কে? আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা কার কসম করবেন? আল্লাহ তাআলা যেই কোনো জিনিসের, আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে বিভিন্ন উপকারের দিকে, বিভিন্ন অবস্থার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বিভিন্ন জিনিসের নামে কসম করতে পারেন। এবং কোরআনে কারীমে জায়গায় জায়গায় বিভিন্ন মাখলুকের নামে আল্লাহ তাআলা কসম করেছেন। কসমটা কেন করে? কসম করার কি অর্থ কি? কেন কসম করে? কসম করে বক্তব্যটাকে সত্য বলে, নিখুঁত বলে বোঝানোর জন্য, তাকিদ আর গিয়া স্ট্রং করার জন্য কসম করা হয়। কথাটার গুরুত্ব বোঝানোর জন্য কসম করে। আল্লাহ তাআলার কথাতে এমনি গুরুত্বপূর্ণ, কসম করে তো বোঝানোর কি নাই, দরকার নেই। সমাজে কোন নির্ভরযোগ্য ব্যক্তি যদি কসম করে কোন একটা কথা বলে, ভাই আপনি কসম করেন, আরে আপনার কথা তো এমনি কি করি বিশ্বাস করে, আপনি কসম করার কি নাই, প্রয়োজন নাই, তারপরে কি করে কসম করে বলে? তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কথা তো সবগুলাই সত্য, কসমের তো কোনো প্রয়োজন কি নেই। আল্লাহ তাআলা শপথ করে বলতে হবে এমন কোন প্রয়োজন নাই। তারপরেও আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য, শত সত্যতার কারণেও, আল্লাহ বিশ্বস্ততার কারণেও, যত রকমের বিশ্বস্ততা আল্লাহর মধ্যে সবকিছুই আছে, সততা আছে, আল্লাহর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই, তারপরেও আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য, জিনিসটাকে স্ট্রংলি বোঝানোর জন্য কি করেন? কসম করেন। এখানে যে জিনিসের নামে আল্লাহ তাআলা কসম করেছেন, পৃথিবীর যত প্রাণী আছে, এই প্রাণীগুলোর মধ্য থেকে একটা প্রাণীর নাম হলো ঘোড়া। একটা প্রাণীর নাম কি? ঘোড়া। এটাকে আরবিতে বলা হয় আল ফরস। এখানে ফরস শব্দ নাই,
কিন্তু ঘোড়ার সরাসরি ঘোড়া শব্দের নামে আল্লাহ কসম করেন না, তার গুণবাচক নামে কি করেছেন? কসম করেছেন। যে ঘোড়ার কতগুলা গুণ আছে, কতগুলা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা তুলে ধরে আল্লাহ তাআলা এখানে কসম করেছেন। ঘোড়া হলো মনিবের খুব আনুগত্যশীল একটা প্রাণী, সবচেয়ে আনুগত্যশীল প্রাণী হলো ঘোড়া। এবং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এমন একটা প্রাণীর গুণাগুণের সাথে আল্লাহ তাআলা কসম করেছেন যে প্রাণীটা হলো সামরিক প্রাণী। এই প্রাণীটা কেমন প্রাণী? সামরিক প্রাণী। বর্তমানে সামরিক বিমান আছে, সামরিক যন্ত্র আছে, সামরিক বাহন আছে, কিন্তু তৎকালীন সামরিক বাহন, সামরিক প্রাণী একমাত্র ছিল কি? ঘোড়ার মাধ্যমে মানুষ কি করত? যুদ্ধ করত। এটা সেনাদের একটা গুরুত্বপূর্ণ বাহন ছিল ঘোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোড়ার নামে কি করেছেন? কসম করেছেন। ঘোড়ার কয়েকটা গুণের কথা বর্ণনা করেছেন। এক নম্বর গুণ কি বলছেন? ওয়াল আদিয়াতি দাবহা, ওই সকল অশ্ব সমূহের কসম, ওই সকল ঘোড়ার কসম, যে সকল ঘোড়া হাফায়া অত্যন্ত ঊর্ধ্ব গতিতে ঊর্ধ্বশ্বাসে বিচরণ করে, বিচরণ করার সময় একটা হাঁফানির শব্দ উঠায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াদবাহু শাইউম মিনাল আশিয়ায়ে ইল্লাল ফারাস ওয়াল কালবু ওয়াস সা'লাব। যত প্রাণী আছে, কোন প্রাণী চলার সময় তার যে ভিতরের থেকে একটা ঊর্ধ্বশ্বাস বের হয়, হাঁফাইতে শুরু করে, এই প্রাণীদের মধ্য থেকে মাত্র 3টা প্রাণী এমন আছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাসের কথা উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই 3টা প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো ঘোড়া, আরেকটা কুকুর, আর একটা হলো শৃগাল। এই 3টা প্রাণী যখন চলার সময় তার হাঁফানি শুরু, একেবারে খুব ঊর্ধ্বশ্বাসে চলতে শুরু করে। এর মধ্যে প্রধান হলো কি? ঘোড়া। কুকুর দেখেন যখন নাকি চলে, এটা তো সারাদিন এমনি হাঁপায়, কুকুরে জিব্বা খুললে হাঁপাইতে থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ওয়াল আদিয়াতি দাবহা, ঊর্ধ্বশ্বাসে ভ্রমণকারী বিচরণকারী ঘোড়া সমূহের কসম, অশ্ব সমূহের কসম। ফালমুরিয়াতি কাদাহা ফালমুগীরাতি সুবহা, অতঃপর ওই সকল ঘোড়ার কসম, যেই সকল ঘোড়া খুরাগাতে পাথুরি ময়দানের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ বের করে, যেই ঘোড়ার আঘাতে অগ্নিচ্ছিটা বের হয়, অগ্নি বিচ্ছুরক ঘোড়া। কারণ আরবের জমিন হলো কি? পাথুরি জমিন। ঘোড়া এত দ্রুত চলে, যেই দ্রুত চলার কারণে ঘোড়ার খুর যখন নাকি পাথুরি জমিনে লাগে, যেমন কোন লোহা দিয়ে আঘাত করলে লোহার মধ্যে আগুন ছুটে, সেই ঘোড়াগুলা জিহাদের ময়দানে এমন দ্রুত চলে, ঘোড়ার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। সেই ঘোড়াগুলার কসম। ওয়াল আদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কাদাহা, কসম ওই সকল ঘোড়ার, যেই সকল ঘোড়া ঊর্ধ্বশ্বাসে বিচরণ করে জিহাদের ময়দানে। ফালমুরিয়াতি কাদাহান, অতঃপর খুরাগাতে ময়দানের মধ্যে অগ্নি স্ফুলিঙ্গ বের করে, নিজের খুরের দ্বারায় আঘাত করে অগ্নি বিচ্ছুরণ করে, যে সকল ঘোড়া তার কসম। ফালমুগীরাতি সুবহা, অতঃপর প্রভাতে যে সকল ঘোড়া শত্রুর মোকাবেলায় হামলা করে, আঘাত করে। ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামাআ, যে সকল ঘোড়া সেই প্রভাতের মধ্যে ধূলি উৎক্ষেপণ করে, ফাওয়াসাতনা বিহি জামাআ, অতঃপর ওই প্রভাতে হামলারত অবস্থায় শত্রুর মোকাবেলায় শত্রুর অভ্যন্তরে ঢুকে পড়ে। এই ঘোড়া কত বড় আনুগত্যশীল, সারা রাত্র মালিকের নিয়ে বিচরণ করে। সেনারা ঘোড়ার উপরে সওয়ার হয়,
সারা রাত্র চলতে থাকে। আরবদের তাদের একটা সম্ভ্রম, তাদের ইজ্জতার সম্মান ছিল যে আমরা রাত্রে হামলা করব না, কারণ রাত্রে অন্ধকারাচ্ছন্নতায় হামলা করা, চোরাগুপ্তা হামলা করা, এটা হলো মানুষের ভদ্রতার খেলাফ, ভদ্রতার পরিপন্থী। এটা কখনো ভালো মানুষ কি করতে পারে না। হামলা করলে, যুদ্ধ করলে সকালে সামনাসামনি করো। এই জন্য চোরাগুপ্তা ভাবে কোন সময় সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এবং আরবরা কি করতো না, হামলা করতো না। যার কারণে তারা রাত্রে ঘোড়া দিয়ে চলতো, দ্রুত চলতো ঘোড়া। এই সারা রাত্র ঘোড়া চলতে 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 সকালবেলা যায় যখন প্রভাত হলো, তখন শত্রুর মোকাবেলা তারা এই ঘোড়া দিয়া হামলা শুরু করত। এই ঘোড়া এত দ্রুত চলতো, মালিকের আনুগত্যশীল হইয়া চলতে চলতে এত দ্রুত চলতো, এই জমিনের মধ্যে খুর মারত, তার এই নখরগুলা মারার সাথে সাথে আগুনের ছিটা উঠতে থাকতো। আর সকালবেলা কি সাধারণত ধুলা উড়ে? সাধারণত সকালবেলা কি উড়ে না? ধুলা উড়ে না। কিন্তু কি পরিমাণ জোরে চললে, কত দ্রুত চললে যে সকালবেলা পর্যন্ত ঘোড়ার বিচরণের কারণে সারা পুরা ময়দান, পুরা আকাশ ধুলায় একেবারে দূষিত হয়ে যেত। অতঃপর যে সকল ঘোড়া প্রভাতে ধুলা উৎক্ষেপণ করত, এবং যে সকল ঘোড়া কাফের মুশরিকদের অভ্যন্তরে ঢুকে পড়ত, এই ঘোড়া জীবন দেওয়ার জন্য সে পাগলপাড়া মালিকের নির্দেশ পালনে শত্রুর মোকাবেলায় শত্রুর ভিতরে ঢুকে পড়ে ঘোড়া, কোনো ভয় করে না। তাহলে একটা ঘোড়া মালিকের আনুগত্যশীল কি পরিমাণ! অথচ একজন একটা প্রাণী, তার কোনো আকল নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, কোনো জ্ঞান নাই। এই ঘোড়াটাকে মালিক সাধারণত খাবার দেয়, ঘাস দেয়, যা দেয় তাও কে তৈরি করছে? আল্লাহ তৈরি করছে। মাত্র মালিককে সংগ্রহ করে ঘাস পাড়া, লতা পাতা একটু তাকে খাওয়ায়, ভুসি খাওয়ায়। এই খাওয়ানোর কারণে ঘোড়াটা এত বড় আনুগত্যশীল হয়ে যায়, তার জীবনটাকে সে সম্পূর্ণ মালিকের নির্দেশে রাস্তায় কি করে বিলাইয়া দেয়। আল্লাহ তাআলা সেই ঘোড়া সমূহের কসম করে বলতেছেন যে এত আনুগত্যশীল ঘোড়া, তাদের কসম করে তোমাদেরকে বলতেছি যে তোমরা ইনসান হইয়া, যে ইনসানের সবকিছু আমি সৃষ্টি করলাম সাধারণত একটু নাপাক পানি থেকে, এই নাপাক পানিটায় রক্তে পরিণত করলাম, এই রক্ত থেকে গোশতে পরিণত করলাম, গোশতটাকে হাড় বানাইলাম, হাড়ের উপরে আমি মাংস পরাইলাম, রূহ উৎকার করে দিলাম। সাধারণত একটা এই নাপাক এক ফোঁটা পানি থেকে তোমাদেরকে এত সুন্দর মানুষ সৃষ্টি করলাম। এরপরে তোমাদেরকে কোটি কোটি নিয়ামত কি করতেছি, ভোগ করাইতেছি আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে তোমরা আমার নাশুকরিয়া আদায় করো। ওয়াল আদিয়াত দাবহা ফাল মুরিয়াত কদহান ফাল মুগীরাত সুবহা ফাআসরনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল ঘোড়ার কসম করে বলতেছেন, হে জগতের মানুষেরা জেনে রাখো, এত কিছু করার পরে, মানুষকে সুন্দর করে বানানোর পরে, মানুষ একমাত্র নেয়ামতদাতা আল্লাহ তাআলা, যে মানুষকে বানাইছে আল্লাহ, খাওয়াইতেছেন আল্লাহ, পড়াইতেছেন আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, সে আল্লাহর নাশুকরকারী একমাত্র হলো মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রভুর নাশুকর বান্দা। বান্দা কি করে না? আল্লাহর শুকর আদায় করে না। লাকানুদ মানে লাকাফুর, কুফরি করে। জাহাদুন নিয়ামতে, নিয়ামতকে অস্বীকার করা, তার নাম হলো কানুদ, মানে কুফরি করা, নাশুকরি করা। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কানুদের ব্যাখ্যা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم
বিশরারিন নাস। হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সম্পর্কে খবর দিব কিনা? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من نزل وحده ومن عرفته وجلد عبده وفي رواية الكنود الذي من أكل وحده ومن عرفته وضرب عبده। আল্লাহর হাবিব বলেন, কানুদ নাশুকর বান্দা, আল্লাহ তাআলার নাফরমান বান্দা, গুনাহগার বান্দা ওই ব্যক্তি যে একা একা খায়, কাউকে দেয় না। খায় কিভাবে? একা একা খায়, যা করে সব নিজে, যা করবে সব কি নিজে খাবে। মান আকালা ওয়াহদাহু, যেই বান্দা একা একা খায়, কাউকে দেয় না। ও মান আরিফদাহু, এবং তার প্রতিবেশী যারা আছে, তার অন্যান্য প্রাসঙ্গিক লোক যারা আছে, তাদেরকে দিতে নিষেধ করে, তাদেরকে দেয় না। ওয়াজারাবা আবদাহু, গোলামকে পিটায়, চাকর নকরকে পিটায়, তাদেরকে কষ্ট দেয়, সে হলো কানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষ তার প্রভুর জন্য নাশুকর, প্রভুকে তা সে শুকরিয়া আদায় করে না। এত কিছু মানুষকে দান করলো, মাথা থেকে পা পর্যন্ত কোটি কোটি নেয়ামতের, এবং বাতাস থেকে আগুন থেকে সব জিনিস দিয়া তাকে ভরপুর নেয়ামত দান করলো। আল্লাহ তাআলা বলেন, এই সবগুলা পাওয়ার পরে মানুষ তার প্রভুর নাশুকরিয়া আদায় করে। শুকরিয়া কি আদায় করে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানুদ বলা হয় যেই ব্যক্তি কষ্টের কথা স্মরণ রাখে, নেয়ামতের কথা ভুলে যায়। এটা মানুষের চরিত্র। কষ্টের কথা স্মরণ রাখে আর নেয়ামতের কথা কি যায়? এটা কার চরিত্র? মানুষের চরিত্র। আপনি উপরের শ্রেণী থেকে নিচের শ্রেণী পর্যন্ত লক্ষ্য করেন, প্রত্যেকটা সেক্টরে দেখেন কেউ কারো থেকে কষ্ট পাইলে এটা চিরজীবন কি রাখে? মনে রাখে। আর নেয়ামতের কথা কি থাকে না? মনে থাকে না। যে সে যে তোমারে খাওয়াইলো, তোমাকে পড়াইলো, অসহায় ছিল তুমি, তোমার দুরবস্থা ছিল, এই সবগুলাকে লাঘব করে তোমাকে ভালো একটা পজিশন দান করলো। এক সময় যখন তুমি পজিশনে উঠে যাইবা, পিছনের কথা আর কি থাকে না মনে? কে তোমার উপকার করলো সেগুলা কিন্তু কি থাকে না? মনে থাকে না। থাকে মনে? আরে সবচেয়ে বেশি দুনিয়াতে যে বেশি উপকার করে তার কথা মা বাপ, নিজের মায়ের কথা তো মনে থাকে না। এই কয়দিন আগে দেখলাম যে এক জায়গায় বৃদ্ধাশ্রমে মাকে ফালাইয়া রাখছে, অথচ ছেলেরা মেয়েরা গ্রাজুয়েট, বড় বড় অফিসার, কোটি কোটি টাকার মালিক, প্রত্যেকে পজিশন মতো আছে, কিন্তু মাকে ফালাই রাখছে কোথায়? বৃদ্ধাশ্রমে। মা বলছে, আমার ছবি উঠায়ও না, আমার ছবি উঠায় সমাজে দেখায়ও না, আমার ছেলেরা আমার মেয়েরা লজ্জিত হবে, তাদেরকে আমি শেষ জীবনে লজ্জা দিতে চাই না। মায়ের কাকুতি। কিন্তু ছেলেরা মেয়েরা কত বড় পাপিষ্ঠ, কত বড় নাশকর বান্দা, মাকে বাপকে বৃদ্ধাশ্রমে ফেলাই রাখছে। খোঁজ খবর না, এদের স্ট্যাটাস নষ্ট হবে। আরে তুমি এত বড় স্ট্যাটাস কই পাইলা? যার দ্বারা কার দ্বারাতে সিন্নি খাইলা, মোল্লা চিনলা না, দুনিয়াতে আইসো তার মাধ্যমে। যেই মূর্খ মা, যেই মূর্খ বাপ, যেই রিক্সাওয়ালা মা, রিক্সাওয়ালা, যেই রিক্সা চালায় বাপে, মানুষের বাসায় বাসায় কাজ করে খাওয়ায় তোমার মায়, এই মায়ের ঘরে ওই আজকে বড় শিক্ষিত হয়ে গেল। সেই মাকে চেনার দরকার নাই। মাকে তো চিনে না, আল্লাহকে চিনবে কোত্থেকে? বাপকে তো চিনে না, আল্লাহকে চিনবে কোত্থেকে? অথচ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে এক যুবক, বাপের বিরুদ্ধে বিচার।
আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের একটা বিচার আছে বিরুদ্ধে। কি বিচার? যে আমার আব্বা শুধু আমার ফুফুদেরকে সয় সম্পদ যা আছে দিয়া দেয়, হাদিয়া তোফা আগরম বাগরম যা আছে সব দিয়া দেয়, সব শেষ করে ফেলতেছে। ঠিক আছে, তোমার বাপকে ডাকো। বাপকে ডাকছে। তার বাপ আসার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের বিচার করবেন তো পরে, আগে বাপের মুখের থেকে কয়েকটা কথা শোনেন, যেই কথাগুলা কোনোদিন তার বাপের কানেও শোনে নাই। কানে শোনা নাই বলতে কি বুঝলেন? বাপে এই কথাগুলো কোনোদিন কি করে নাই, উচ্চারণ শুধু অন্তরে আছে, কারো কাছে বলে নাই, বললে না কানে শুনতো। এমন কিছু কথা, ব্যথার বিবরণ তার বাপের অন্তরে আছে, যেই কথাগুলা কোনোদিন তার নিজের কানেও শুনে নাই। এই কথাগুলো আগে আপনি শোনার পরে তার সেই বিচারটা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বুড়া বাপ আসছে, আসার বলে যে, মুরব্বী, আপনার মনে কতগুলা কথা আছে, অনেক ব্যথিত বিবরণ আপনার মনে আছে, এগুলি সবগুলা পুঞ্জীভূত করে রাখছেন। এই পুঞ্জীভূত কথাগুলা আজকে আমাকে একটু শোনান। বাপে তো বুঝা ফেলছে, যেই কথা আমি জীবনে কারো কাছে বলি নাই, আজকে যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনতে চাইতেছে, নিশ্চয়ই তিনি আল্লাহর পক্ষ থেকে জানতে পারছেন, এই কারণে আমাকে জিজ্ঞেস করছে। তখন তিনি বাপকে শোনাইলেন এই বাপ তার ব্যথার কথাগুলা। গাজাউতু কামাউলুদা ওয়া মানতু কায়াফিআ, গাজাউতু কামাউলুদা ওয়া মানতু কায়াফিআ, তুআল্লু বিমা আজনি আলাইকা ওয়া তুনহালু, ইযাল লাইলাতান দাফাতকা বিসুকমি লাম আবাত লিসুকমিকা ইল্লা সাহিরান আতামালমালু, ফালাম্মা বালাগাতাস সিন্না ওয়াল গায়াতাল্লাতি ইলাইহা মাদি মা ইয়াউলু ওয়া ইয়াফআলু, কাআন্নী আনাল মাদরুকু দুনাকা বিল্লাযী তুরিকতা বিহি দুনি ফাআইনি তাহমালু। ওই সন্তানের বিরুদ্ধে বাপ বলতেছে, মনে মনে তার আকুতি পেশ করতেছে যে, সন্তান, যখন তুমি আমার থেকে হইলা, আমার সম্পদ দিয়া তোমাকে আমি প্রতিপালন করলাম। যখন তুমি ছোটবেলায় অসুস্থ হয়ে যাইতা, তখন তুমি অসুস্থ হইতা না, অসুস্থ হইতো কে? আমি আর তোমার মা। তুমি তো নির্বিঘ্নে ঘুমাইতা, কিন্তু আমাদের অস্বস্তি সারা রাত্রে আমরা ঘুমাইতে পারতাম না। ডাক্তার খোঁজ করতাম, আমরা রাতকে রাত কাটাই দিতাম ডাক্তারের কাছে, তোমার চিকিৎসা করতাম। আমরা জানি মৃত্যু অবধারিত মানুষের, তারপরে মনে মানায় না, না জানি আমার সন্তানটা কি যায়, মারা যায়। এই চিন্তা চেতনা নিয়ে সর্বসময় তোমার রক্ষণাবেক্ষণ করছি। একটা আশা ছিল বড় হওয়ার পরে তুমি যদি নাকি সন্তানের হক আদায় নাও করতে পারো, অন্তত প্রতিবেশী যেমন প্রতিবেশীর হক আদায় করে, এতটুক হইল তুমি করবা। এটাই তোমার কাছে কামনা, এর বেশি তোমার কাছে আর কিছু চাই না। লম্বা কবিতা আল্লাহ নবীকে শোনাই দিলেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতা শোনার পরে ছেলেটাকে ডাকাই আনছে, আয়না তার বাহুকে ধরছে, দইরা বলছে, আন্তা ও মালুকা লি আবিকা, যা আজকে থেকে আমি ফতোয়া দিয়ে দিলাম যে তুই এবং তোর মাল যা আছে তোর বাপের জন্য, তোর বাপ যা ইচ্ছা তা খরচ করতে পারে, তোর মাল যেভাবে ইচ্ছে সেভাবে তোর বাপ খরচ করতে পারবে, তোর বাপের গুলো তো খরচ করবেই, তোর মাল পর্যন্ত আমি তোর বাপের মালিক বানাই দিলাম, তোর বাপে যা ইচ্ছা তা খরচ করবে, তুইও তোর বাপের মালিকানা আর তোর সম্পদও তোর বাপের মালিকানা। আল্লাহর নবী তাইলে সন্তান বাপের থেকে হয়েছে। বাপ আজকাল তো মা বাপেরও মানুষ কি করে না, মূল্যায়ন করে না। মা বাপের নেয়ামতে ভুলে যে আল্লাহ নেয়ামত করতে পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জামানায় এক সাহাবীর ইন্তেকালের সময় কালিমা বের হচ্ছে না মুখে দিয়া, কালিমা আসতেছে না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে পাঠাইলেন, বেলালকে পাঠাইলেন, যাও কালিমার তালকিন দাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসীরে কবিরের মধ্যে, আসতেছে না, আল্লাহ নবী জিজ্ঞেস করে, তার মাকে জিজ্ঞেস করা, মায়ের মনে কোনো ব্যথা দিছে কিনা। গেছে, বলে যে হ্যাঁ ব্যথা দিছে। কি ব্যথা? যে আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, আমার কথাকে মূল্যায়ন করত না। এমনকি এক রিওয়ায়াত আছে যে সে মাকে রাগ করে থাপ্পড় দিয়ে দিচ্ছে, আমি তারা মাফ করবো না জীবনেও। বলে না মাফ করে দেন, কারণ আমি তাকে মাফ করব না। আল্লাহ নবী বললেন যে সাহাবায়ে কেরামদেরকে তোমরা একটা কাজ করো, লাকড়ি আনো, আগুন জ্বালাই, আর তার মাকে নিয়ে আসো। আগুন জ্বালাইয়া ছেলেকে প্রস্তুতি নিছে আগুনের মধ্যে ফালাবে। তার মাকে বলতেছে, তোমার ছেলেকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না, দুনিয়ার আগুন দিয়ে আমি জ্বালাই দেব। আমার সাহাবী, সে দুনিয়ার আগুন দিয়ে তাকে জ্বালাইব, সে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। তার মানে মায়ের মনটা গলে কিনা। ঠিক যেই মুহূর্তে আগুনে ফেলতে গেছে, মা কি বলতেছে, কাদ আফাউতু কাদ আফাউতু আলিহাদা হামালতুহু তিসআতা আশহুরিন আলিহাযা আরদাতুহু সানাতাইন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম জীবনের তরে। আমার সন্তান আগুনে পড়বে, এজন্যই কি তাকে আমি 9 মাস পেটে ধারণ করেছি, আর আগুন দিয়ে জ্বালানোর জন্য কি আমি তাকে 2 বছর দুধ পান করাইছি। জীবনের তরে আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এবার দেখো তার মুখিদা কালিমা বের হয় কিনা। সাথে সাথে তার মুখিদা কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান নিয়ে সেই লোক মারা গেল মায়ে মাফ করার কারণে। ইতিপূর্বে তার মুখিদা কালিমা কি হচ্ছে না, বের হচ্ছে না, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। যদি মায়ের আর কে বাপের এই দরদ হইতে পারে যে তারা তাদের মাধ্যমে দুনিয়া আসছে, আর দুনিয়ায় যিনি বানাইলো, যিনি খাওয়াইতেছে পড়াইতেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের হক কি পরিমাণ আছে। আল্লাহ তাআলা বলে, এত নিয়ামত পাওয়ার পরে মানুষ কি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। হে জগতের মানুষেরা, এত নিয়ামত পাওয়ার পরেও মানুষ তার প্রভুর নাশুকর বান্দা, প্রভুর শুকরিয়া আদায় করে না। একমাত্র তারা নিজের যত প্রভাব প্রতিপত্তি আছে, নিজের সম্পদের প্রতি লোভী হইয়া দুনিয়ার মোহে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। নিশ্চয় সেই বান্দা, সেই মানুষ, সে যে কর্ম করে তার কৃতকর্মের উপরে সে সাক্ষী। নিজে জানে যে কি করতেছে, নাফরমানি যে করতেছে এটা কিন্তু সে কি করতেছে জানতেছে, যাই না শুনেও কি করে, নাফরমানি করে। অনেকে কয়, আরে নাফরমানি করে আল্লাহ কি করে দিবে, মাফ করে দিবে, আল্লাহর কাছে মাফ চাইয়া লেবু। যখন নাকি কয় বুড়া বয়সে, এখন যৌবনকালে কি করে দোষ করি করতে করতে যখন নাকি বয়স হইব, তখন আল্লাহর কাছে মাফ চাইয়া কি হইব, পরিশুদ্ধ হইয়া পুরা ভালো হইয়া যাবো। এখন আল্লাহর কাছে মাপ চাওয়ার মতন ক্ষমতা তার থাকবে কিনা, তার কোনো গ্যারান্টি আছে? আর মাপ চাওয়ার সুযোগ পাবে কিনা না, এর আগে দুনিয়ার থেকে চলে যাবে, এমন কোনো গ্যারান্টি কি আছে? নাই। তাইলে এই আশায় বসে থাকা যে আমি পরে কি যাবো, আল্লাহর কাছে মাপ নিয়ে নিব, এখন নাফরমানি করি, এটা হলো বোকার পরিচয়। কার পরিচয়? বোকা। কারণ যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু চলে আসতে পারে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমাদের গ্রামে মাদ্রাসার এক শিক্ষক, বয়স বোধ হয় 30 হবে, সবাই নিষেধ করছে তুমি সৌদি আরব যাইও না। সেই সৌদি আরব যাইব, আরব দেশে যাবে চাকরি করার জন্য। বলছে না যাইও না, দেশে থাকো, মাদ্রাসা পড়াও। আসলে আল্লাহর কি ফায়সালা, সেখানে তার কি হবে, মৃত্যু হবে। গেছে, যাওয়ার পরে গত 3 দিন আগে খবর আসছে, পুরা সুস্থ মানুষ, এক জায়গায় নামাজ পড়াইতো,
নামাজ পড়ে আসছে, রাত্রে শুয়ে রয়েছে, সকালবেলা যারা সাথে ছিল তারা তাকে ডাকছে, ডাকার পরে সে উঠে না, তারা নামাজ পড়ে আইসা তার উপর থেকে কম্বল খুলে দেখে যে নাই, অল্প বয়স, মা আছে, বাপ আছে, অন্যান্য আত্মীয়রা আছে, দাদা আছে, কিন্তু সে কি নাই, চলে গেছে। তাহলে কে কবে যাইব তার কোনো গ্যারান্টি কি? বলে যৌবন বয়স পার হওয়ার পরে বৃদ্ধকালে আমি কি করব? তওবা করবো। আপনি বৃদ্ধকালে পাওয়ার তো সুযোগ হইতে হবে, সুযোগ না হলে তওবা কিভাবে করবেন? এই জন্য যাই না শুনে কিন্তু বান্দারা কি করতেছে? আল্লাহ নাফরমানি। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, নিশ্চয় ইনসান আলা যালিকা লাশাহীদ, তার এই কৃতকর্মের উপরে সে নিজে সাক্ষী, নিজে সব জানতেছে, গাতো আছে যে আমি নাফরমানি করতেছি, তারপরে নাফরমানি করে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এবং নিশ্চয় সে মালের মহব্বতের প্রতি অত্যন্ত সে মজবুত, মালের মহব্বত নিয়ে আছে, সম্পদের মহব্বত। খায়ের শব্দের অর্থ হলো ভালো। মানুষ মালটাকে ভালো মনে করে। অনেক সময় মাল মানুষের জন্য কি হয়? খারাপ হয়, ধ্বংসের কারণ হয়। কিন্তু সাধারণত মানুষ মালকে ভালো মনে করে। এই কারণে কোরআনে কারিমে, হাদিস শরীফের মধ্যে জায়গায় জায়গায় খায়ের শব্দ আছে। খায়ের শব্দের অর্থ বিভিন্ন জায়গায় মালের অর্থ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, নিশ্চয় মানুষ কল্যাণের মহব্বতে অর্থাৎ মালের মহব্বতে বড় কঠোর। মালের মহব্বত নিয়ে সে ব্যস্ত আছে, মগ্ন আছে, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত আছে, আল্লাহর আনুগত্যকে, আল্লাহর হুকুম কোথায় কি আছে সেটা তাই সে জানে না। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হলে, আল্লাহর বিধান পালন করতে হলে ইলম শিখতে হবে। কি শিখতে হবে? ইলম শিখতে হবে। কারণ কোনটা করলে আল্লাহর নাফরমানি হবে আর কোনটা করলে আল্লাহ তাআলার হুকুম মানা হবে, এটা জানতে হলে কি করতে হবে? জানা থাকতে হবে না আপনার, মাসলা জানা থাকতে হবে। কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এটা কি করতে হবে? জানতে হবে। জানলে না পালন করতে হবে। এজন্য আলেমের দাম সবচেয়ে বেশি। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল, আলেমের ঘুম জাহেলের ইবাদতের থেকে কি উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার মসজিদের মধ্যে এক আলেম শুয়ে আছে, আর একজন আবেদ ইবাদত করতেছে। শয়তান মসজিদের গেটে পাড়া দিয়া একবার চিন্তা করে তার নামাজটা নষ্ট করবে, আবার চিন্তা করে নষ্ট করে দিলে পাশে তো আলেম শুয়ে আছে। তাহলে আলেমকে জিজ্ঞেস করলে আলেম কি দিয়ে দিব? ফতোয়া দিবে যে তোমার নামাজ কি হয় নাই। তখন কি করবে? আবার নামাজ পড়বে, তার সব কি হবে? দ্বিগুণ সওয়াব হবে। এই কারণে শয়তান কয় না, তারে ধোঁকা দিব না, যে নামাজ পড়ে পড়তে থাক, সওয়াব 1 গুণ হোক, 2 গুণ সওয়াব তার না হোক, এই চিন্তা করে শয়তান চলে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই কারণে নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল, আলেম ঘুমায় রয়েছে, আলেমের ঘুম জাহেলের ইবাদতের থেকে উত্তম। কারণ আলেম যদিও ঘুমায় রয়েছে, শয়তানকে তারা কি করতেছে? ভয় করতেছে। জাহেল নামাজের মধ্যে দাঁড়ায় আছে, শয়তান কিন্তু তারা কি করে না? ভয় করে না। এজন্য শরীয়তের ইলম শিখতে হবে। তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সূরার মধ্যে ঘোড়ার কসম করে, যেই ঘোড়া যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় মালিকের আনুগত্যশীল হইয়া বিচরণ করে, সেই ঘোড়ার কসম করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলতেছেন যে একটা ইতর প্রাণী যে নাকি তার মনিবের আনুগত্য করে এত কিছু করতে পারে, অথচ তোমরা আশরাফুল মাখলুকাত ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গা তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই সব নিয়ামত ভোগ করার পরেও তোমরা আল্লাহ তাআলার কি করো? না শুকরি করো, আল্লাহর আনুগত্য করো না, আল্লাহর কৃতজ্ঞতা পালন করো না। এটার কারণ, 1 নম্বর কারণ হলো সে মালের মহব্বত তার মধ্যে বিরাজ করছে। আরেকটা হলো তার মধ্যে গাফলতি আছে, উদাসীনতা। এই মালের মহব্বত, দুনিয়ার মহব্বত, এই উদাসীনতার কারণে আল্লাহ তাআলার শুকরিয়া কি করে না? আদায় করে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না। মালটা মানুষের জন্য ভালো ও খারাপ। মাল, যেই ব্যক্তি নেককার হবে, পরহেজগার হবে, তার জন্য মাল ভালো, আর যে বদকার হবে তার জন্য মাল গজব। কারণ বদকারের মাল খারাপ কাজে লাগবে,
সিনেমা হল বানাবে, টেলিভিশন একটা জায়গায় 5টা কিনবে, গান বাদ্যতে লাগবে, আকাম কুকামের মধ্যে বদকারের মাল লাগবে। এই কারণে বদকার যে হবে তার মাল তার জন্য ধ্বংসের কারণ হবে, আর নেককার যে হবে তার মালটা তার জন্য কিসের কারণ হবে? সওয়াবের কাজ হবে। এই জন্য বলেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, আবেদর কশতি হালাকে কশতিয়াস্ত, আবেদর কশতি হালাকে কশতিয়াস্ত, আবে আন্দর জেরে কশতি বশতিয়াস্ত। সমুদ্রের মধ্যে নৌকা চলে, নৌকার নিচে যখন পানি থাকে এটা নৌকার জন্য কল্যাণ, আর নৌকার উপরে যখন পানি উঠে যায় নৌকা ধ্বংস হয়ে যায়। এই মাল যখন মানুষকে গ্রাস করে ফেলবে তখন মানুষ ধ্বংস হয়ে যাবে, আর মালকে যখন মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে তখন এই মাল তার কি আসবে? উপকারে আসবে। আবে দর কশতি হালাকে কশতিয়াস্ত, আবে আন্দর জেরে কশতি বশতিয়াস্ত। তাইলে আল্লাহ পাক বলেন ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এবং নিশ্চয় মানুষ তার মালের মহব্বতের কারণে আল্লাহ তাআলাকে ভুলে যায়। মালের মহব্বতের ক্ষেত্রে সে অত্যন্ত গভীর মজবুত। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। তবে কি আল্লাহ তাআলা বলেন এই বান্দা কি জানে না? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, ইনসান কি জানে না যখন তাদেরকে পুনরুত্থান করা হবে কবরের মধ্য থেকে, এবং অন্তরে যা কিছু আছে সবগুলো অর্জন করা হবে। জানতে হবে যে আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে এই কবর থেকে যত মানুষ কবরে থাকবে সবাইকে কবর থেকে কি করা হবে? উঠানো হবে। উঠানোর পরে অন্তরে যা কথা আছে সবগুলাকে বের করা হবে। অন্তরের যত রকমের কিছু আছে সবগুলা বের করে আল্লাহ উদ্ঘাটন করে সেই মোতাবেক ফয়সালা করবেন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। সেই দিন সম্পর্কে আল্লাহ পাক